পুরোপুরিভাবে বাতিল হলো 5 লক্ষ রেশন কার্ড। সেক্ষেত্রে আপনাদের কাছে SPHH, PHH, RKSY1 অথবা RKSY2 যে কোনো টাইপেরই রেশন কার্ড থাকুক না কেন, আপনাদের রেশন কার্ডটি বাতিল হয়নি তো কিভাবে চেক করবে এবং কেনই বা এতগুলো রেশন কার্ড বাতিল করলো রাজ্য সরকার? তো সেক্ষেত্রে সম্পূর্ণটাই জানাবো। তবে তার পূর্বে আপনাদের কাছে কোন রেশন কার্ড রয়েছে, PHH, SPHH নাকি RKSY নাকি 2, কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। দেখুন এখানে বলা আছে, দেখুন 5 লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে পশ্চিমবঙ্গে। কেন্দ্র জানালো এবার আসল কারণ। ভুয়ো এবং নিষ্ক্রিয় কার্ড চিহ্নিত করে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। 2024-25 আর্থিক বছরে সারা দেশে প্রায় 2.25 কোটিরও বেশি রেশন কার্ড বাতিল করা হয়েছে। অর্থাৎ এই অর্থ বছরে পুরো দেশে 2,25,00,000 রেশন কার্ড বাতিল করেছে কেন্দ্র সরকার। এই বাতিল কার্ডের তালিকায় প্রথম 10টি রাজ্যের মধ্যে নাম রয়েছে পশ্চিমবঙ্গের। সংসদে খাদ্য এবং উপভোক্তা মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে সুষ্ঠু এবং স্বচ্ছ রেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এর আওতাধীন প্রায় 8,51,00,000-এরও বেশি গ্রাহককে যাচাইয়ের জন্য চিহ্নিত করা হয়েছিল। অর্থাৎ টোটাল প্রায় 8,51,00,000 গ্রাহক রয়েছেন এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনাতে। সেক্ষেত্রে এত গ্রাহককে ফের যাচাইয়ের জন্য চিহ্নিত করা হয়েছিল, মানে আরও গ্রাহক রয়েছে, তার মধ্যে প্রায় 8.5 কোটি গ্রাহককে যাচাইয়ের জন্য চিহ্নিত করা হয়েছিল। মেগা ভেরিফিকেশন অভিযানের পরই রাজ্য জুড়ে মোট 2,25,00,000 রেশন কার্ড বাতিল করা হয়েছে। ভোক্তা বিষয়ক খাদ্য এবং উপভোক্তা মন্ত্রকের প্রতিমন্ত্রী নিমেবুন জয়ন্তীভাই বাম্বানিয়া জানিয়েছেন যে CBDT, MORTH এবং MCA এবং CBIC সহ একাধিক সরকারি ডেটাবেসের সঙ্গে গ্রাহকদের রেকর্ডের ক্রস ম্যাচিং বা ডেটা বিশ্লেষণের মাধ্যমে এই মেগা অভিযান চালানো হয়। অর্থাৎ এই যে মেগা অভিযানটি চালানো হয়েছে, তো তার জন্য CBDT, MORTH, MCA এবং CBIC একাধিক সরকারি ডেটাবেসের সঙ্গে গ্রাহকদের রেকর্ডের ক্রস ম্যাচিং করা হয়েছে এবং ডেটা বিশ্লেষণ করা হয়েছে এবং এই দুটির মাধ্যমে এই মেগা অভিযান পুরো দেশ জুড়ে চালানো হয়েছে। তো এখন ব্যাপারটি হচ্ছে ঠিক কোন কোন কারণের জন্য রেশন কার্ড বাতিল করা হয়েছে। তো যেই কারণের জন্য রেশন কার্ড বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে নিষ্ক্রিয় রেশন কার্ড, অর্থাৎ যেই সমস্ত রেশন কার্ড দিয়ে বহুদিন থেকে কোনো রেশনের সামগ্রী তোলাই হয়নি। অর্থাৎ ধরুন কেউ শুধুমাত্র রেশন কার্ড বানিয়েছে জাস্ট একটা অ্যাড্রেস প্রুফ হিসাবে, তো সে কোনোদিনও রেশন কার্ড দিয়ে রেশনের সামগ্রী তোলেইনি। তো সেই সমস্ত রেশন কার্ড কি হয়, নিষ্ক্রিয় হয়ে গেছে। তো সেই সমস্ত রেশন কার্ড এবার বাতিল করা হয়েছে। ডুপ্লিকেট অথবা নকল রেশন কার্ড অনেকে রয়েছে, একজনের নামে একাধিক রেশন কার্ড রয়েছে। এটা তো পুরো পশ্চিমবঙ্গ জুড়ে ভুরি ভুরি রয়েছে যে একজনের নামে 2টি অথবা 3টি রেশন কার্ড পর্যন্ত রয়েছে। তো সেই যে ডুপ্লিকেট রেশন কার্ড রয়েছে অথবা যেই নকল রেশন কার্ড রয়েছে সেই সমস্ত কার্ড বাতিল করা হয়েছে। একক রেশন কার্ড যেখানে উপভোক্তাদের বয়স 18 বছরের নিচে সেই সমস্ত রেশন কার্ড বাতিল করা হয়েছে। একক রেশন কার্ড যেগুলো রয়েছে যেখানে উপভোক্তার বয়স 18 বছরের নিচে সেগুলো বাতিল করা হয়েছে। এবার এমন অনেকে রয়েছে যারা স্থায়ীভাবে বিদেশে চলে গেছে অথবা মৃত ব্যক্তি, তাদের রেশন কার্ডও বাতিল করে দিয়েছে কেন্দ্র সরকার। অর্থাৎ মূলত 4 ধরনের রেশন কার্ড, একটা হচ্ছে নিষ্ক্রিয় রেশন কার্ড, ডুপ্লিকেট অথবা নকল রেশন কার্ড, একক রেশন কার্ড যেখানে উপভোক্তার বয়স 18 বছরের কম এবং স্থায়ীভাবে যেই সমস্ত রেশন কার্ড হোল্ডাররা বিদেশে চলে গেছেন অথবা যেই সমস্ত রেশন কার্ড হোল্ডাররা মৃত, সেই সমস্ত রেশন কার্ড হোল্ডারদের কি হয়েছে, তাদের কিন্তু আধার কার্ডও কিছুদিন আগে ডিঅ্যাক্টিভেট করেছিল UIDAI। তো এবার আধার কার্ডের সঙ্গে সেই সমস্ত মৃত যে সমস্ত ব্যক্তি রয়েছেন তাদের রেশন কার্ডও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে কেন্দ্র সরকার। দেখুন এখানে বলা হয়েছে যে সংসদে প্রকাশিত তথ্য অনুযায়ী 2024 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় 5 লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে। অর্থাৎ প্রায় 5 লক্ষ রেশন কার্ড পশ্চিমবঙ্গে বাতিল করা হয়েছে। দেখুন যে 10টি রাজ্যে সব থেকে বেশি রেশন কার্ড বাতিল হয়েছে সেই তালিকায় পশ্চিমবঙ্গের সাথে রয়েছে বিহার, যেখানে 18,35,000 রেশন কার্ড বাতিল করা হয়েছে। হরিয়ানা যেখানে 13,43,000 রেশন কার্ড বাতিল করা হয়েছে। উত্তরপ্রদেশ 14,41,000
রেশন কার্ড বাতিল হয়েছে। মধ্যপ্রদেশে 9,64,000 মতন রেশন কার্ড বাতিল করা হয়েছে। এছাড়া অন্ধ্রপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড়, রাজস্থান, তামিলনাড়ুতে গত কয়েক বছরে লক্ষ লক্ষ রেশন কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। তো এখন ব্যাপারটি দেখুন, ধরুন যে কোনো কারণে ধরুন আপনার কার্ডটি নিষ্ক্রিয় ছিল, ধরুন আপনি কোনো কারণে বিগত 1 বছর থেকে রেশন কার্ড দিয়ে রেশনের সামগ্রী তুলছেন না, তো সেক্ষেত্রে কি হয়েছে, আপনাদের রেশন কার্ড বাতিল করা হবে। তো সেক্ষেত্রে যদি মনে হয় যে সেক্ষেত্রে কেন্দ্র সরকার অথবা খাদ্য উপভোক্তা মন্ত্রক কোনো ভুল করেছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো কিভাবে বুঝবেন যে আপনাদের রেশন কার্ড অ্যাক্টিভ রয়েছে নাকি নেই? তো তার জন্য আপনি যে দোকান থেকে আপনি রেশন সামগ্রী নেন, অর্থাৎ যেই ডিলারের থেকে, তো তার কাছে যাবেন, যাওয়ার পরে বলবেন যে সেই চেক করে দেবে যে আপনাদের রেশন কার্ডটি অ্যাক্টিভ আছে, অর্থাৎ আপনাদের রেশন কার্ডের নামে অথবা আপনার নামে কি কোনো খাদ্য সামগ্রী আসছে, সে SPHH হোক অথবা PHH হোক। যদি সে দেখে দেয় হ্যাঁ আপনার নামে খাদ্য সামগ্রী আসছে, তাহলে সেক্ষেত্রে তো আপনাদের রেশন কার্ড নিষ্ক্রিয় করা হয়নি। কিন্তু যদি দেখা যায় যে আপনাদের নামে খাদ্য সামগ্রী আসা বন্ধ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে নিশ্চিত যে আপনাদের নামে রেশন সামগ্রী আসা বন্ধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি করবেন, তো সেক্ষেত্রে আপনি স্থানীয় যে খাদ্য দপ্তর রয়েছে বা যে সমস্ত FCI এর অফিস রয়েছে, সেখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার পরে আপনি যদি সঠিক তথ্য দিতে পারেন, তাহলে কিছুদিনের মধ্যে আপনাদের রেশন কার্ড পুনরায় অ্যাক্টিভ করে দেওয়া হবে। অর্থাৎ এগুলো বাতিল করা হয়েছে মানে এগুলো আর কোনোদিনও ঠিক করা যাবে না, তেমনটা কিন্তু মোটেও নয়। আপনি যদি ডকুমেন্টস দেখাতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেগুলোকে পুনরায় ঠিক করে দেওয়া হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরো কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।